এই যে 800 কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে, তাদের মধ্য থেকে ওরা কেন কাফের, আমি কেন মুমিন, এটা কার ফয়সালা? এই আল্লাহ বলেন, আমি বাছাই করি ইমানদার হবে কে, মুমিনের ঘরে জন্ম দিব কাকে, ইমানদার পরিচয় মিলবে কার, এটা আমি আল্লাহর ফয়সালা। তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া, কেউ ইমানদার হওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া, খুদার কসম বাপ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দয়া। আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন। আচ্ছা, আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে, এমন একটা বাপ পাইলাম যেই বাপ কালেমা পড়ে, আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে, দান করেছে। ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা 3 রকমের হবে। কেউ হবে জালেম, নিজের উপরে জুলুমকারী, কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী, কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা নেক কাজের প্রতি অগ্রগামী। মানুষ 3 ধরনের মুসলমান। এক ধরনের হলো জালেম। জালেম বলে কাকে? যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি। আর মুক্তাসিদ হলো যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই, গুনাহ ছেড়ে দেয়, তবে কোনো মাকরু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয়, এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী। আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো মুস্তাহাব ছুটে না, কোনো হারাম, কোনো মাকরুহাত কিছুই তার দ্বারা হয় না, সে সাবিকুম বিল খায়রাত, সে সর্বদাই নেক কাজে অগ্রগামী। অগ্রগামী আল্লাহ তাআলা বলেন, দালিকা হুয়াল ফদলুল কবীর, যে নেক কাজে সর্বদাই অগ্রগামী, গুনাহ যার হয় না, আমল যার ছুটে না, আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না।